আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, সমগ্র বিশ্বের যত কিছু নিদর্শন রয়েছে তোমাদের মধ্যে তাহা কিছু রয়েছে, তোমরা কি দেখো না? এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াত আয়াত নম্বর 20 এবং 21 এই দুটি আয়াতেই রয়েছে। তাহলে সারা বিশ্বের জন্য আল্লাহ পাক সমগ্র পৃথিবীতে যত কিছু নিদর্শন রয়েছে তাহা আমাদের মধ্যে রয়েছে। তা আমি বিশেষ কিছু বলবো না। এই পৃথিবীর জমিনে কাবা রয়েছে, হাজার আসওয়াদ পাথর রয়েছে, সাফা মারোয়া পর্বত রয়েছে, চন্দ্র সূর্য রয়েছে, অসংখ্য নক্ষত্র রয়েছে। তাহলে মানব দেহের মধ্যে এগুলো তো থাকতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন, তিনি তো আর মিথ্যা বলেন নাই। যাহা কিছু বলেছেন তিনি সবই সত্য বলেছেন, কিন্তু আমরা কোরআন গবেষণা করি না। এই গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত, এই সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নাজিলকৃত কোরআনের আয়াত দ্বারা, আমার নাজিলকৃত কোরআনের আয়াত নিয়ে তোমরা কেউ কি কোনো গবেষণা করো না? কথাটা আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই বলেছেন। তাহলে আমরা কোরআন গবেষণা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত বড় একটা কথা বলেছেন, যাহা আছে পৃথিবীর জমিনে যত কিছু নিদর্শন রয়েছে, সেই নিদর্শনগুলো সমস্ত কিছু নামি দামি বস্তু যেগুলো প্রতিষ্ঠিত রয়েছে সেগুলো বলছে আমাদের মধ্যেই রয়েছে। তাহলে এই আমাদের দেহের মধ্যে কোথায় হাজার আসওয়াদ পাথর আছে, কোথায় কাবা রয়েছে, কোথায় মক্কা রয়েছে, কোথায় চন্দ্র রয়েছে, কোথায় সূর্য রয়েছে, কোথায় আবে হায়াতে পানি রয়েছে, কোথায় জান্নাত রয়েছে, কোথায় জাহান্নাম রয়েছে, এগুলো কি আমরা নির্ণয় করতে পেরেছি? কখনো না। আমরা কি পেরেছি? আমরা শুধু নামাজ 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 আর শিরিক আর বিদআত, এছাড়া আমরা অন্য কিছু শিক্ষা লাভ করি নাই। কারণ সমগ্র কোরআন হচ্ছে মানব কল্যাণের জীবন বিধান, কিন্তু আমরা সমস্ত কিছু বাদ দিয়েছি। নামাজ আর রোজা, শিরক আর বিদআত এ কথা বেছে নিয়েছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গফুর রাহিম, দাতা দয়ালু, এত কিছু নিদর্শন দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো নিয়ে গবেষণা করি না। আমরা যদি গবেষণা করতাম তাহলে আমাদের নিজেদের মধ্যে এত ফেতনা ফ্যাসাদ ছড়াইতো না। কিন্তু গবেষণা না থাকার জন্য আমাদের নিজেদের মধ্যে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি হয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, যেমন একটা সংসারে 5টা ভাই 5 জায়গায় যদি বসবাস করে, তাহলে সে কখনো কোনো দুশ্মনের কাছে, কোনো শত্রুর কাছে মাথা উঁচু করে বাঁচতে পারে না। আর 5টা ভাই যদি একত্রিত থাকে, তা কোনো শত্রু দল এসে তাকে আক্রমণ করতে পারে না, ভয় করবে। তা তদ্রূপ আমাদের নামে আমরা মুসলমান, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ নাই, আমাদের হাদিস কোরআন নিয়ে গবেষণা নাই। আমরা যদি ঐক্যবদ্ধহীন আমরা যদি জীবনযাপন করতাম, তাহলে এই মুসলমান হাজার হাজার দলে বিভক্ত হতো না।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে, বারবার বলেছেন, কমসে কম 200 উপর বলেছে যে তোমরা বিভিন্ন দলে ভুক্ত হইও না, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ না হয়ে আমরা বিভিন্ন দলে ছড়িয়ে পড়েছি, তার জন্যে আমরা মার খাচ্ছি। আমরা চেষ্টা করব যে আল্লাহর বিধান অনুযায়ী আমরা জীবনযাপন করব। হ্যাঁ, হাদিস পড়ে যে কোরআনে এমন কিছু আয়াত আছে যে সেটা হয়তো কারো বোঝার ক্ষমতা নেই, তা সমস্যার সমাধান করতে হলে কোরআন দিয়েও সমস্যার সমাধান করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সব সময় নয়। যে হাদিসটা কোরআনের সঙ্গে সংযত হবে সে হাদিসটা অবশ্যই মানতে হবে। যে হাদিসটা কোরআনের উপর দিয়ে যাবে সে হাদিসটা মানার প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে সর্বশেষ সামনে কয়েকদিন পর রমজান মাসে চাঁদ উদয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদার বিশ্বাসীরা তোমরা সিয়াম পালন করো। ইহা তোমাদের উপরে বিধান দেওয়া হইল, যে বিধানটা পূর্ববর্তী নবী রসুলদের উপর দেওয়া হয়েছে সেইরূপ তোমাদের উপরে সেই বিধান দেওয়া হলো। কিন্তু পূর্ববর্তী নবীদের যে সিয়াম বা রোজা বা সালাত যেভাবে পালন করেছে আমরা কি সেভাবে পালন করি? খুব সংক্ষিপ্ত একটু কথা বলবো। যেমন আদম নবীর জামানায় সালাত ছিল, ঠিক আছে, তা আদম নবীর সালাত আমাদের সালাত এক নয়। আদম নবীর জামানায় যে সালাত ছিল সেই সালাতে সূরা ফাতিহা ছিল না, দরুদ ইব্রাহিম ছিল না, আত্মিহাত ছিল না। তাইলে সেই সালাত আর এই সালাত আকাশ আর জমিন যতটা ডিফারেন্স অতটা ডিফারেন্স। তদ্রূপ সিয়ামও তাই। তাই তখনকার সিয়াম কী করেছে? তখনকার সিয়াম তারাও নামাজ পড়েছে, তা সেই সিয়ামের মধ্যে যে নামাজ পালন করেছে সেই নামাজের ধারাবাহিক কি একটা নিয়ম ছিল, সেই নিয়ম আমাদের মতন এরকম নিয়ম ছিল না। সুতরাং পূর্ববর্তী নবী রসুলদের যে সিয়াম, যে রোজা, যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেইটাকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের উপরে ইহা ফরজ করা হইল বা বিধান করা হইল। তাহলে পূর্ববর্তী নবী রসুলদের আমাদের বহু হাজার হাজার বছর আগে যেসব নবী রসুলগুলো এসেছিল একদিন আবার তিনার হুকুমে বিদায় নিয়েছে, সেই নবী রসুলরা কীভাবে রোজা করেছিল, কীভাবে সালাত কায়েম করেছিল, এগুলো চিন্তা ভাবনার বিষয়। এই চিন্তা ভাবনা গবেষণা না থাকার জন্য আমরা বিভিন্ন ফিরকায় জড়িয়ে গেছি, তার জন্য আমরা আজ লাঞ্ছিত হচ্ছি।